ফাল্গুন মাস এসে গেছে। এই ফাল্গুন মাসে আপনাকে একটি কাজ করতে হবে। কি বলুন তো? খুব কমন একটি কাজ, যে কাজটি আমরা সাধারণত করে থাকি, খুব নর্মাল একটি কাজ, কিন্তু এই কাজটা যখন আমরা করি এর মধ্যে একটু আধটু পরিবর্তন করে যদি আমরা কাজটি করি তাহলে দেখবেন এই কাজটির ফল কত গুণ আপনারা পান। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি কোনো মনে ইচ্ছা থাকে আপনাদের ছেলে মেয়ের পরীক্ষার রেজাল্ট বা তাদের ভবিষ্যৎ বা তাদের চাকরি বা আপনার মনে যদি কোনো ধরনের মনো ইচ্ছা মনোবাসনা থাকে যে ভগবান আমার এই কাজটি হয়ে গেলে ভালো হয়, ভগবান আমার এই কাজটি আটকে আছে সেই কাজটি যেন পূর্ণ হয়ে যায়, সেগুলো থেকে যখন মুক্তি পেতে চান তার জন্য আপনাকে এই ফাল্গুন মাসেই একটি কাজ করতে হবে। কি সেই কাজটি নিয়ে আজকে আমাদের আলোচনা। নমস্কার বন্ধুরা, তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক। আমরা প্রত্যেকে ঘরের থেকে বাইরে বিভিন্ন কাজে যখন বেরোই আমরা বিভিন্ন কিন্নর বা হিজড়ে যাদেরকে বলা হয়ে থাকে তাদের সম্মুখীন হই। তারা বিভিন্ন কারণে আমাদের কাছ থেকে বিভিন্ন জিনিসের জন্য টাকা চায়, দাদা একটু টাকা দিন, দাদা একটু টাকা দিন, বিভিন্ন ভাবে আপনাদের কাছ থেকে টাকা চায়। অনেক সময় আমরা টাকা দিই, পয়সা দিই, অনেক সময় আমরা টাকা পয়সা দিই না, আমরা অ্যাভয়েড করে চলে যাই। এদেরকে এই ফাল্গুন মাসে অ্যাভয়েড করবেন না। এদেরকে আপনাকে ফাল্গুন মাসে আপনার জন্য এদের আশীর্বাদ দরকার। সেই জন্য আপনি কি করবেন? আপনাকে করতে হবে একটি 1 টাকার কয়েন নেবেন। শুধুমাত্র 1 টাকার কয়েনই আপনাকে নিতে হবে। সেই 1 টাকার কয়েন নিয়ে এসে শনিবার দিন আপনাকে আনতে হবে। নিয়ে এসে তার মধ্যে দুটো টাকার যে দুটো দিক থাকে, একটা দিকে হলুদ লাগাতে হবে আর অন্যদিকে লাগাতে হবে আপনাকে সিঁদুর। রেখে ওই কয়েনটাকে নিয়ে আপনাদের শনিবার দিন সন্ধ্যাবেলা যেতে হবে শনি মন্দিরে। শনি মন্দিরে গিয়ে শনি ঠাকুরের পায়ে আপনাকে সেই কয়েনটাকে টাচ করাতে হবে, মানে স্পর্শ করাতে হবে। শনি ঠাকুরের পায়ে স্পর্শ করাবার পর সেটি আপনি সঙ্গে করে নিয়ে চলে আসবেন এবং যখন স্পর্শ করাচ্ছেন তখন আপনার মনো ইচ্ছা যেটা রয়েছে, যে জন্য আপনি করতে চাইছেন, সেটি আপনি ভগবানকে বলবেন যে ভগবান আমার ছেলের যেন পরীক্ষা ভালো হয়ে যায়, আমার যেন চাকরিটা হয়ে যায়, আমার যেন বিয়ে হয়ে যায়, আমার যেন এই কাজটি হয়ে যায়। এগুলো ভগবানকে বলে তবে এই পয়সাটি 1 টাকার কয়েনটি ঠাকুরের চরণে আপনি ছোঁয়াবেন। ছোঁয়ানোর পর সেই কয়েনটিকে, 1 টাকার কয়েনটিকে আপনি নিয়ে এসে আপনি যে কোনো দিন যে হিজড়ে বা কিন্নররা থাকে তাদেরকে আপনি দান করবেন। এবং যখনই আপনি দান করছেন তার সঙ্গে অন্যান্য টাকাও দান করতে পারেন। যেমন 10 টাকার সঙ্গে 1 টাকা দান করে 11 টাকা করে দিলেন, 20 টাকার সঙ্গে 1 টাকা দান করলে 21 টাকা করে দিলেন, 50 টাকার সঙ্গে 1 টাকা দান করলে 51 টাকা করে দিবেন। কিন্তু তাকে কিন্তু বলবেন না যে এই টাকাটা আপনি সেই জন্য তাকে দান করছেন। তাকে নর্মালি সেই টাকাটা আপনি দান করে দেবেন এবং দান করার সময় মনে মনে ইচ্ছাটা কিন্তু অবশ্যই বলবেন। এবার আপনি বলতে পারেন দাদা আমি বাড়ি থেকে বাইরে বেরোলে তো রোজ আমি কিন্নর বা হিজড়াদের দেখতে পারি না, সেক্ষেত্রে আমি কি করব? আমি আপনাকে প্রথম দিনই বলছি না, ফাল্গুন মাসের 1 তারিখে আপনি দিয়ে দিন। আপনি টাকাটি পয়সাটি নিজের সঙ্গে রাখবেন, প্রত্যেক দিন সঙ্গে নিয়ে যাবেন এবং যে দিন আপনি সুযোগ পাচ্ছেন যে আপনার সামনে কেউ চলে এসছে, আপনি সেই দিন তাকে এই টাকাটি দিয়ে দেবেন এবং আবার ইচ্ছাটি বলবেন। পুরো ফাল্গুন মাস আপনার রয়েছে, পুরো ফাল্গুন মাস জুড়ে আপনি এই কাজটি করতে পারেন এবং ফাল্গুন মাসে আপনি এই কাজটি করলে তবেই কিন্তু এই রেজাল্টটি পাবেন। কিন্নররা যখন আপনার এই টাকাটি নিয়ে নেবে তখন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার মনোবাসনা মনো ইচ্ছা যেটা ছিল সেটা ফুলফিল হয়ে গেছে। যা আপনি চাইছেন, যে জন্য আপনি টাকাটি দিলেন, ভগবানের পায়ে চড়িয়ে দান করলেন কিন্নরকে, সেই মনোবাসনা আপনার পূর্ণ হয়ে যাবে। সুতরাং আপনাকে এই ফাল্গুন মাসটিকে কাজে লাগাতে হবে এবং আমি আগে থেকেই বলে দিলাম জানো আপনার পুরো ফাল্গুন মাস আপনার হাতে রয়েছে, আপনি পুরো ফাল্গুন মাসের মধ্যে এটিকে কাজে লাগাতে পারেন। এইভাবে যদি আপনি 1 টাকার কয়েন দিয়ে ঠাকুরের পায়ে স্পর্শ করিয়ে সেই কয়েনটি আপনি কিন্নরকে দিতে পারেন, তাহলে আপনার মনো ইচ্ছা সম্পূর্ণ পূর্ণ হবে। যা আপনি চাইবেন তাই আপনি পাবেন। আপনাদের মনে যদি এরকম করে প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান, করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটি করে রাখছি। নমস্কার।